আসসালামু আলাইকুম গাইস, তোমরা সকালে কেমন আছো? হ্যালো গাইস, তো আমি আবার ফিরে আসলাম। তো গাইস, এই যে দেখো চুলায় বসিয়ে দিলাম ইতিমধ্যে। তো এখন এটাকে চুলাটা অন করে দেব। বিসমিল্লাহ। তো এখন একটু হতে থাক, 5-10 মিনিট পর আবার তোমাদের সাথে ফাইনাল রেজাল্টটা কি হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো সবাই সাথে থাকো, পাশে থাকুন, দেখতে থাকো। হ্যালো গাইস, তো আমি আবারও ফিরে আসলাম। তো অবশ্যই দেখো ফাইনালি দুটা রান্না পুরো কমপ্লিট। মুরগির মাংস, এই যে দেখো, আর হলো ভুনা খিচুড়িও পুরো কমপ্লিট হয়ে গেছে। গাইস দেখো, আজকে ভুনা খিচুড়ি রান্না করব আমি নিজে। তো ভাবলাম সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো সাথেই থাকো, পাশেই থাকো এবং দেখতে থাকো। তো গাইস, এখন আমার আম্মু চালটা ঢেলে দিচ্ছে। তো গাইস, এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করব, তারপর চুলায় বসিয়ে দেব পানি দিয়ে। তারপর এর সাথে আদা রসুন বাটা আর মশলা দিতে হবে। তো এখন একটু হলুদ মরিচের ফাঁকি দিব, তারপর ধনিয়ার গুঁড়া দিব, তারপর ধনিয়ার গুঁড়া আর জিরা দিব, ধনিয়ার গুঁড়া জিরা, তারপর লবণ, তারপর যে লবণ দিয়ে দিলাম, তারপর তেজপাতা, দারচিনি, গরম মশলা দেব, এলাচি সবগুলো দিয়ে দেবো। নিজের হাতে আজকে ভুনা খিচুড়ি রান্না করবো, তো ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করি। এখন একটু পানি দিয়ে দেবো, এই যে পানি দিয়ে দিলাম। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো আজকে ফার্স্ট টাইম, কিন্তু তোমরা ভেবো না আরো আগে আমি রান্না করেছি। আজকে ফার্স্ট টাইম ভুনা খিচুড়ি রান্না করবো, তাও আবার নিজের হাতে। তো সবগুলো দেওয়া শেষ, এখন ঢেকে দেবো ঢাকনা দিয়ে। তো আবার পুরোটা হয়ে আসলে ফাইনাল রেজাল্ট কি হয় তোমাদের সাথে শেয়ার করবো। তো সাথে থাকো, পাশে থাকো। এই খিচুড়িটা তো গাইস, তোমরা পুরো রান্না শেষ করলাম, পুরো কমপ্লিট। হ্যালো গাইস, তো আমি আবার ফিরে আসলাম। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ যে অবশেষে মুরগি রান্না করা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো গাইস, এই যে দেখো প্রায় হয়ে এসেছে। হ্যালো গাইস, তো আমি আবারও ফিরে আসলাম। তো অবশ্যই দেখো ফাইনালি দুটা রান্না পুরো কমপ্লিট। মুরগির মাংস, এই যে দেখো, আর হলো ভুনা খিচুড়িও পুরো কমপ্লিট হয়ে গেছে। এই যে খিচুড়িটা, তো গাইস আমরা পুরো রান্না শেষ করলাম, পুরো কমপ্লিট। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবা। আর যদি কারো রেসিপি প্রয়োজন হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত রইল। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আল্লাহ হাফেজ।